শুভ সকাল আমার প্রিয় প্রিয় বন্ধু বান্ধবীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এই সকালে বেলপানার থেকে ভিডিওটা শুরু করছি। তো দেখো, বেলপানা করে নিলাম। একটা বেলপানা দেখো এক বাটি মানে বেলপানা হয়েছে। তো এই বেলপানাটাকে এবার আমি গ্লাসে ঢেলে নেব। তো সকালে বেলপানা খেলে না খুবই উপকার পাওয়া যায়, জানো তো। যাদের পটি ক্লিয়ার হয় না, কষা কষা পটি, পায়খানা হয় না, কষা কষে যায়, তাদের সকালে যদি বেলপানা করে খেতে দেওয়া হয় না, তাদের পটিটাও ক্লিয়ার হবে, পেটটাও পরিষ্কার থাকবে। তো আমাদের মাঝে মধ্যে বেল নিয়ে আসে, কেন নিয়ে আসে? বেলটা আমি খেতে ভালোবাসি, আর বেলপানাটা আমার ছেলেও খুব খেতে ভালোবাসে। তাই যখন বাজারে যায় তখন বেল নিয়ে আসে, একটা দুটো করে বেল নিয়ে আসে। তো সব আমার বরকে আমার ছেলেকে গ্লাসে করে বেলপানা দিয়েছি, আর হচ্ছে গামলায় যেটুকু ছিল আমি খেয়ে নিচ্ছি। তো সকাল এখন 7টা বাজে। তো আগে বেলপানাটা খেয়ে নিলাম, তারপরে বাকি কাজগুলো করব। টুকটাক যেটুকু কাজ করবো তোমাদের কাছে দেখাবো। হ্যাঁ, ভিডিও এখন সেভাবে বানাতে পারছি না, আপলোড করতে পারছি না। তোমরা মনে কিছু করো না, ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো আর সাথে থেকো। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে তো সাপোর্ট করো। হ্যাঁ, তা বেলটা না খুব মিষ্টি, জানো তো। বেলপানা করলাম, খাচ্ছি, এতটাই মিষ্টি লাগছে কি বলবো, চিনি দিতে লাগেনি, খুব ভালো লাগলো জানো তো বেলটা খেতে। তো চলো এবার রান্নাঘরে যাই, বেল খাওয়া হয়ে গেছে আমার, এবার চলো রান্না করতে হবে। তো চলে আসলাম রান্নাঘরে, এই দেখো ভাত হয়ে গেছে। তো ভাত হয়ে গেছে, ভাত যখন রান্না করছি তখন তোমাদের দেখানো হয়নি। আর এখানে পটল ভাজা করব, দেখো পটল কেটে নিয়েছি, কেটে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি। এখানে দেখো 3 পিস মাছ ভাজা হচ্ছে। তো এই মাছ ভাজা দিয়ে না ভাত খাবো সকালে, তার সঙ্গে পটল ভাজা। তো ঘরে যাও তো পাখা চলছে, দুটো পাখা চলছে। তো আমি মানে ভিডিওটা বানিয়েছি ঠিকই, ভয়েসটা তখন দিই নাই, ভয়েসটা আমি পরে দিচ্ছি। তার জন্য ঘরে যাও তো গরম খুব, পাখা ছাড়া থাকাই যায় না, তাই পাখা ছেড়ে দিয়েছি। হয়তো আওয়াজটা উঠে যাচ্ছে, পাখা ছোটো শব্দ উঠে যাচ্ছে, মনে কিছু করো না। তো এই দেখো ডাল, টক ডাল রান্না করব। তো টক ডালটা ফোড়ন দিয়ে দেব, তার সঙ্গে দেবো শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কা আর হচ্ছে কড়া সর্ষে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটু নেড়ে নেব, তারপরে আমি ডালটা দেব। দেখো শুকনো লঙ্কাটা লাল হয়ে গেছে, এবার আমি ডালটা দিয়ে দেব। চলো ডাল দিয়ে দিই। তাই গরমের দিনে টক ডাল খেতে খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে এবার যা গরম পড়লো, মনে হয় না আর বেঁচে থাকবো। কি যে কষ্ট এই গরমে, সবাই পাচ্ছে শুধু আমি না, কিন্তু ভীষণ কষ্ট। তবু খেল নিয়তিতে যা হবে সেটা মেনে নিতে হয়। আমি ভয়েস কি দেবো, আমার ঘুম পেয়ে যাচ্ছে, হাই আসছে, এতটাই ঘুম পাচ্ছে কি বলবো, ভয়েসটাও তো ঠিক করে আমি দিতে পারছি না। তো দেখো ডাল ফোড়ন দেওয়া হয়েছে, টকবক করে ফুটছে, এবার ডালটাকেও নামিয়ে দেবো। চলো ডালটাকে নামিয়ে নিই, পরে আবার আসছে সামনে, ঠিক আছে। তো এই গামলায় ডালটা নিয়ে নিলাম ঢেলে। তাই ডাল, কি ডাল রান্না করলাম বলতো, ছোলার ডাল আর মটর ডাল একসাথে মিক্স করে টক ডাল রান্না করেছি। আর এখানে দেখো আমার ছেলে আম খোসাটা ছাড়িয়ে রেখেছে, এবার আমটাকে কুচিয়ে নেবো ভালো করে, মানে আম মাখা খাওয়াও, মানে আমার ছেলে বলছে মা আম মাখা খাওয়াও। তো একমাত্র ছেলে যখন আবদার করেছে আম মাখা খাও, তার আবদারটা তো একটু রাখতেই পারি না মা হয়ে। তো তার জন্য আম মাখা করতে বসে পড়েছি। আর এখানে দেখো কচুরলতি ভাজছে আর কি। তা কচুরলতিতে কি দিয়েছি, আলু আর পেঁয়াজ। আর দেখো মায়া, কি মায়া জ্বলে গেছে এত সপ্তাহে, আর 12, 13, 14, 15 বছর করে করে কাটায় দিলাম তো সপ্তাহে। তো
তোষকটা আজকে আমার ফেলে দিতে হচ্ছে। আর আমার ছেলে দেখো নতুন তোষক পেয়ে কি আনন্দ, খুব খুশি আমার ছেলে যে নতুন এটা আজকে নিয়ে আসলো তোমাদের দাদা ভাইয়ের নতুন তোষক। আগেরটা না তো ছিঁড়ে গেছে, সেই ছোটবেলার তোষক আমার ছেলের ছোটবেলার তোষক। এটা ওই ছোটবেলায় তোষকে পিচ্চাপ করেছে, হ্যাঁ করেছিল, তার কি হয়েছে বলতো ছিঁড়ে গেছে। ছিঁড়ে গেছে না, ফেলতে আর মায়ার জ্বালায় ফেলতে পারছিলাম না তোষকটাকে, তার জন্য রেখে দিয়েছিলাম অনেক দিন তোষকটা। তা তোমাদের দাদাভাই বলছে ছিঁড়া তোষকে আর শোবো না, যেটুকু ছিঁড়া আছে একটু ফেলে দাও তোষকটা, নতুন করে একটা তোষক কিনে নিয়ে এসেছি। তো বন্ধুরা তোষকটা নিয়ে তা পেতে দিলাম, তা তোমাদের দাদাভাই পেতেছে। এখানে দেখো একটা পাখি আছে আমার হাতে, আমি পাখিটাকে খাবার খাওয়াচ্ছি আর জল খাওয়াচ্ছি। তো পাখিটা না দুদিন ছিল আমার কাছে, হঠাৎ একদিন উড়ে গেল, আর খুঁজে পাচ্ছি না। তো আমার ছেলের মনটা ভেঙে গেছে, আমারও মনটা ভেঙে গেছে, খুবই খারাপ লাগছে পাখির জন্য, এখনো খুঁজি।